আমরা কোনটা মানছি? ভুরি ভুরি জালসা শুনি, আলহামদুলিল্লাহ, জালসা শুনেই পার করছি। পরিবর্তন কি জিনিস আমরা বুঝতে পারি না। এই যে খুতবা কঠিন ভালো, অ্যাকশন কতক্ষণ থাকে জানেন? যখন নমাজ হয়ে গেল দিয়ে উল্টামুল্টা আপনি বাড়ি যাবেন, আর আসরে মন চায় না, আরে বল না তো খুতবা দিয়েছিল, ভাল লাগছিল। তো এই খুতবা শুনে যদি পরিবর্তন আপনার ভিতরে না আসে, তো খুতবাটাই বেকার। কারণ খুতবাটাই মানে এই আপনার বেকর্ম, মানে কাজে আসছে না। অতএব আপনার ভয়টা আল্লাহর ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ডরটা আপনার ভিতরে আসেনি। অতএব যদি আপনি আল্লাহকে ভয় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে পৃথিবীর মানুষেরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। যদি ভয় হয় তাহলে আপনি মাঠে নামাজ পড়বেন। ভয় হলে ফজরে আপনি আজান শুনতে পেলেন, আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুম চাইতে তোমার নামাজ উত্তম, তুমি মসজিদে চলে এসো। আপনার যদি ভয় চলে আসে, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতে যাবেন। বাবাজি ভাই আমার, নবীর সুপারিশ নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে। আমরা সবাই তো নবীর সুপারিশ চাইছি। বাবাজি ভাই আমার, আখেরাত এবং আদালত কঠিন খাতারনাক জায়গা। ওই আখেরাত এবং আদালতটা যেমন আপনার মনে করেন দুটা কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুটো আছে। একটা মার্ডার কেসের আসামিকে যখন মনে করেন কোনো পাকুড়ের জেলে হোক, তাই আপনাদের যে কোনো জেলে হোক, যখন সাহেবের সামনে, জজের সামনে যখন নিয়ে যায়, তখন শুধু দিলটা কি করে, মনে মনে ভাবে আমার সাজা হয়ে গেল, কি কারাদণ্ড, আমাকে সারা জীবন জেলে থাকতে হবে, কি আমি রিহাত পেলাম, একটা চিন্তা ভাবনা। দুনিয়ার চিন্তা ভাবনাটা আর আখেরাতের চিন্তা ভাবনাটা আসমান জমিন পার্থক্য আছে। কারণ একটা দিন আর 50 দিন আপনি চিন্তা করতে পারেননি, 50 বছরের দিন হবে, সেই দিনটা আপনার মনে আসবে। আল্লাহু আকবার, হায়রে কঠিন দিন। আদালত আখেরাতটা এমন একটা চিত্র আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবীকে পাঠিয়েছিলেন, ও বাবাজি ভাই আমার, বুঝতে পারতে আমরা জানতে পারলাম না। আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فليتعجل كل نبي دعوته। এই দুনিয়ার মাটিতে আল্লাহ পাক এক এক নবীকে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবীকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক এই দুনিয়ার মাটিতে নবীরা তারা দুনিয়াতে দোয়া করে ফেলেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই দোয়াটাকে বাকি রেখেছেন। কারণ দুনিয়ার মাটিতে নবীজি আমার দোয়া করেননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার জন্য, আখিরাতের জন্য, আদালতের জন্য নবীজি তিনি বাকি রেখেছেন।